শাপলা চত্বর থেকে লালদিঘি ময়দান এক বিরাট চমক নিয়ে আসছে জামাত। দর্শক, জামাত ইসলামী জোরালো প্রস্তুতি নিচ্ছে, জোরালো প্রচারণা চালাচ্ছে এবং এর মধ্য দিয়ে জামাত স্পষ্ট করে বলছে যে বিএনপি সরকার গঠন করার পর থেকে এইবার আগামী 5 সেপ্টেম্বর হতে যাচ্ছে জামাত জোটের সর্ববৃহৎ কর্মসূচি। এতদিন যা দেখেছেন ওটা ট্রেলার, কিন্তু প্রকৃত পক্ষে বিরোধী দলের বড় আকারের কর্মসূচি 5 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এই জন্যে জামাত দফায় 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 প্রস্তুতি বৈঠক করছে, জামাতের নেতাদের, জোটের নেতাদের নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে এবং বিশেষ করে 6টা দাবিকে হাইলাইট করে তারা প্রচারণা চালাচ্ছে। এই জন্য আমি যেটা বলছি যে 5 সেপ্টেম্বর সত্যি একটা নতুন চমক সৃষ্টি হবে, একটা নতুন দৃশ্য তৈরি হবে। জামাত যে কি, জামাতের পক্ষে যে গণজোয়ার, জামাত যে মানুষকে এখনো আন্দোলিত করতে পারে, বিএনপি সরকারের উপর যে মানুষের আস্থা নেই, এটা 5 সেপ্টেম্বর প্রমাণিত হবে। তো দর্শক, আগামী 5 সেপ্টেম্বরের ঢাকা চট্টগ্রাম লং মার্চ বর্তমান বিরোধী দল হিসেবে 11 দলীয় ঐক্যের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এবং আসলেই জামাত অবিস্মরণীয় কিছু দেখাবে। কেউ কল্পনা করতে পারবে না যে এত লোক জামাত কোথায় পেয়েছে, কত হাজার গাড়ি থাকবে লং মার্চে, কেউ কল্পনা করতে পারবে না। আপনাদের প্রেডিকশনের চাইতে বেশি কিছু হবে, এরকম প্রস্তুতি নিচ্ছে, সবাইকে তাক লাগিয়ে দিবে। দর্শক, তিনি বলেন গণভোটের গণরায় বাস্তবায়ন সহ প্রধান 6টি দাবিতে আয়োজিত এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে লং মার্চ সফল করতে বিএনপি, সরকারি দল ও অন্যান্য রাজনৈতিক দল ও বন্ধু সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা দোয়া কামনা করছেন তিনি। এখানে ইন্টারেস্টিং যে বিএনপি সহযোগিতা কামনা করছে, বিএনপি সরকারের সমালোচনা করে তাদের ব্যর্থতার বিরুদ্ধে এটা একটা লং মার্চ, কিন্তু এখানে বিএনপির জন্য একটা সুযোগ। এই লং মার্চে অংশগ্রহণকারী লোকদের পানি খাওয়ানো বা ফুল দিয়ে বরণ করতে যদি বিএনপি আসে, ঠিক আছে, আপনার সরকারের বিরুদ্ধে লং মার্চ করছেন, বিভিন্ন জেলায় জেলায় পথসভা হবে, সংশ্লিষ্ট জেলার বা কয়েক জায়গায় যদি বিএনপির সংশ্লিষ্ট নেতৃত্ব যে ঠিক আছে আপনারা এসেছেন রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে, সরকারি দল বিরোধী দলের মধ্যে সম্পর্কের একটা নতুন নজির তৈরি করতে, আপনাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করছি, সবাইকে সালাম জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যে যদি তাদের সাথে কুশল বিনিময় করে, আওয়ামী লীগ সে দৃশ্য দেখে জলে পড়ে মরবে। আর বিএনপির জন্য এটা একটা স্মার্ট ডিসিশন হবে যে আমার বিরুদ্ধে আপনি আন্দোলন করেন, আমি তো আপনাকে অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে, আপনি সমালোচনা করেন, দেন কাগজপত্র, আপনি কি দাবি করছেন আমরা বাস্তবায়নের চেষ্টা করি। এটা করতে পারলে সত্যি ভালো হবে। আর জামাত কোনো কনফ্লিক্টিং কিংবা কোনো ক্লাশ এরকম কিছু চায় না। জামাত চায় সম্পূর্ণ পিসফুল লং মার্চ করতে। কারণ পুলিশের আইজিপির সাথে সাক্ষাৎ করেছে, তাকে অবহিত করেছে, আবার বিএনপির ও সরকারি দলেরও সহযোগিতা চাচ্ছে। এটা সত্যিকার অর্থেই বিরল এবং ব্যতিক্রমী। তো দর্শক, 5 সেপ্টেম্বর কি ঘটে আমরা দেখার অপেক্ষায়, তবে অসাধারণ ব্যতিক্রমী কিছু ঘটবে এতে কোনো সন্দেহ নেই। রাজধানী মগবাজার জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বললেন মিয়া গোলাম পরোয়ার। এ সময় সেখানে লং মার্চ রুটে থাকা 9টি জেলা মহানগর শাখা জামাত ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক নেতাদের সঙ্গে প্রস্তুতি চলছিল। এর মানে ওই রুট সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলদের নিয়ে একদম সেন্ট্রাল জামাত বসছে, শুধু তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে তা না, সবাইকে নিয়ে বসছে। মিয়া গোলাম পরোয়ার বলেন 11 দলীয় ঐক্যের ডাকে গণদাবি আদায়ের লক্ষ্যে জেলা, উপজেলা ও মহানগরীতে 3 দফা কর্মসূচি, সভা সমাবেশ, বিক্ষোভ, গোল টেবিল আলোচনা এবং প্রচারণা সম্পন্ন করা হয়েছে। চতুর্থ রাউন্ডে এসে 11 দলের পক্ষ থেকে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা আগামী 5 সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ শুরু হবে। লং মার্চের পর মহাসমাবেশ, এই মহাসমাবেশ থেকে চূড়ান্ত বার্তা দেওয়া হবে। আমি মনে করি যে এই কর্মসূচির একটা বড় প্রভাব পুরো রাজনীতিতে পড়বে, পুরো রাজনীতি নড়ে চড়ে বলবে। মানুষ দেখবে যে জামাতের পক্ষে গণজোয়ার,
সরকার দেখবে যে না, জামাতের পক্ষে তো গণজোয়ার, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার আরো বেশি টেনশনে পড়ে যাবে নিঃসন্দেহে। একই সাথে দর্শক, বিভিন্ন বিষয়ে সরকার ফিল করবে যে না, এই দাবি মানা ছাড়া তো কোনো উপায় নেই। জনগণকে সাথে নিয়ে যেভাবে জামাত জোট রাজপথে সফল কর্মসূচি পালন করতে পারছে, গণভোটের গণরায় জুলাই সনদ নিয়ে ফাজলামি করলে মনে হয় আমাদের কপালে বিপদ আছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, জামাত ইসলামী নেতাদের পক্ষ থেকে শরিক দল হিসেবে দলের প্রস্তুতির কথা জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। দেখেন, এই যে দফায় দফায় প্রস্তুতি সভা করা, আবার প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করা, আবার ফটোকার্ড দিয়ে প্রচারণা চালানো, এটারে আর এর মানে রাজনীতি শুরু হতে যাচ্ছে এই 5 সেপ্টেম্বর। এতদিন যা হয়েছে এগুলো টেস্ট ম্যাচ, অথবা এগুলো ট্রেলার, এগুলো প্রস্তুতি ম্যাচ। তা আসল ম্যাচ, আমি ফাইনাল ম্যাচে কথা বলতে চাই না, আসল ম্যাচ মানে এতদিন ছিল প্রস্তুতি ম্যাচ, ওয়ার্ম আপ, এখন আসল ম্যাচ শুরু হতে যাচ্ছে 5 সেপ্টেম্বর। তিনি বলেন, জামাত ইসলামী নেতাদের পক্ষ থেকে শরিক দল হিসেবে প্রস্তুতির কথা জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। গোলাম পরোয়ার লং মার্চের প্রধান 6টি দাবি পোস্টার, লিফলেট ও প্রচারণায় তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশব্যাপী বিরাজমান সার সংকট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ভেঙে পড়া ও অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং তা বন্ধ করা। তিনি বলেন, আগামী 5 সেপ্টেম্বর সকাল 7টায় ঐতিহাসিক শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। পথে মহাসড়কের দুই পাশে সব জেলা, থানা, উপজেলা ও ইউনিয়নে সাধারণ মানুষের সহযোগিতা দোয়া কামনা করেন তিনি। দেখবেন যে কি ঘটে, মানুষ কিভাবে ওয়ার্মলি অ্যাকসেপ্ট করে। তবে ওই যে যারা লং মার্চে আসবে বা বিভিন্ন পথে কোথাও যদি বিএনপি ইরিটেট করার চেষ্টা করে, পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে। তবে আমি বিশ্বাস করি যে বিএনপি কোঅপারেট করবে এবং তাদের জন্য একটা সুযোগ আছে এখানে। রাজনীতি সে আগের যুগে ফিরে যাবে না, তবে হ্যাঁ, কিছু যখন বিএনপি একদম বেকায়দায় পড়বে তখন এই আন্দোলনকে ডিস্টার্ব করার চেষ্টা তো করবেই, কিন্তু একদম আগের হাসিনা স্টাইলের রাজনীতি বাংলাদেশে আর ফিরবে বলে আমি মনে করি না। গোলাম পরোয়ার জানান, রোডম্যাপ অন্তত 6 থেকে 7টি পয়েন্টে 11 দলের শীর্ষ নেতারা পথসভা করবেন। লং মার্চের কাফেলার কমপক্ষে 1000-এর বেশি গাড়ি যুক্ত থাকবে। পথে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ ও যানবাহনও এতে যোগ দিবেন বলে আশা প্রকাশ করেন তিনি। লং মার্চের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কয়েকটি বিভাগ গঠন করা হয়েছে বলে জানান জামাতের সেক্রেটারি জেনারেল। এগুলো হল অভ্যর্থনা বিভাগ, মেডিকেল বিভাগ, পরিবহন বিভাগ, প্রচার ও প্রকাশনা বিভাগ, আইটি বিভাগ, স্বেচ্ছাসেবক বিভাগ, সাংস্কৃতিক বিভাগ, নিরাপত্তা বিভাগ এবং প্রশাসনিক যোগাযোগ বিভাগ। সোমবার সব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। গোলাম পরোয়ার বলেন, সোমবার 11 দলের নেতারা আইজিপির সঙ্গে বৈঠক করেছেন। মানে এক কথা যদি বলি, মহা প্রস্তুতি, মহা চমক আসছে।